বন্ধুরা মশলা পোড়া মাছ একদম রেডি হয়ে গেছে আর এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা ছিপে মাছ ধরতে এসেছি পুকুরে আজ, আর দেখা যাক কটা মাছ পাই। দেখতে থাকো আমি কি কি মাছ ধরতে পারি। এই তো খাচ্ছে খাচ্ছে আর চলে যাচ্ছে মাছ, সময় লাগবে একটু। বেঁধেছিল বন্ধুরা, কত বড় একটা মাছ পেয়ে গেছি। আর এই দেখো ধরছে, এই দেখো কত সুন্দর একটা মাছ। এটা হচ্ছে কাতলা মাছের বাচ্চা। যাই হোক পেয়েছি, এটাকে এবার তুলে নেব। এই দেখো আবারও ফেলবে। এই দেখো কত সুন্দর জ্যান্ত মাছ, কত সুন্দর। বন্ধুরা দেখো একটা তেলাপিয়া, তখন একটা রুই পেয়েছি আর এবার একটা তেলাপিয়া মাছ পেয়েছি। আর মাছটা দেখো কত বড়। এই দেখো বন্ধুরা আরো একটা মাছ পেয়ে দেখছি। এই দেখো এবার ইয়েটা দেখাই, বালতিটা কতগুলো হলো। পালা যায় না তো। এই দেখো 4-5টা মাছ হয়ে গেছে আর এগুলোই আমরা আজ মাছের পোড়া করব, ঝাল পোড়া। চলো চলো, কত বড় বড় মাছগুলো। চলো এগুলো নিয়ে এবার বাড়ি যাই। মাছগুলো এবার আমি কেটে নিচ্ছি। বন্ধুরা মাছগুলো কেটে নিয়েছে আর এর গাগুলো দেখো এরকম একটু দাগ দাগ করে কেটে নিয়েছি। আর মশলাটা এর মধ্যে ঢুকবে, খেতে ভালো লাগবে। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ। খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। দিয়ে দেব তেল। এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজ নিয়েছি সঙ্গে, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এই ফাঁকার মধ্যে একটু একটু ঢুকিয়ে দিতে হবে। বন্ধুরা আমি চাটুতে ঢেকে নেব। মাছগুলো এবার ভেজে নিচ্ছি। এই যে একটু মশলা এইভাবে করে নেব, নিয়ে মাছের গায়ে দিয়ে দেব। মাছটা পুরো ভাজা হয়ে গেছে আর মাছটাকে এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা মশলা পোড়া মাছ একদম রেডি হয়ে গেছে আর এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর কত সুন্দর হয়েছে দেখো, পুড়েছে, দারুণ সুন্দর লাগছে কিন্তু। এবার টেস্টের পালা, টেস্ট করবে এবার একটু। দারুণ লাগছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে। এই দিদি দিচ্ছে না, মানে এটা না, হা করো ব্যাস। খুব সুন্দর লাগছে বন্ধুরা। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দারুণ ফাটাফাটি লাগছে, এত সুন্দর লাগছে না, ভীষণ ভালো লাগছে। আজ এখানে রাখছি, দেখাবো অন্য একটা রেসিপির সঙ্গে।